কোরআনের মহব্বত কার ভিতর আছে একটু হাত উঁচু করেন তো। কোন হিন্দু ভাই আছেন আবার জানি হাত উঁচু করে না, দেখেন ওর হাত নামায় থান যদি হিন্দু থাকে হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করুন। কারণ কোরআনকে মহব্বত করেন কি অল্প না বেশি? হ্যাঁ বেশি। আহা, আমি ছোট্ট একটা হাদিস বলবো, শুনবেন? হাদিস বলবো, শুনবেন? ইদা মুজিআল মাইয়িতু ফিল কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, উম্মতের দল, যেই সমস্ত মানুষগুলি কোরআনকে মহব্বত করবে, সকাল সন্ধ্যা তিলাওয়াত করবে, এদের কথা আল্লাহর নবী বলেছেন। এই কোরআনের বন্ধু যখন দুনিয়ার থেকে শেষ হয়ে যায়, এই বান্দাকে যখন কবরে রাখা হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা আসে প্রশ্ন করার জন্য। এর নবীর উম্মতের দল, এই কবরের ফেরেশতা আসার আগে আগে আল্লাহ পাক এই কোরআনকে ওই বান্দার মাথার পাশে দাঁড়া করায় দেয়। এই কোরআনের জবান আমার আল্লাহ খুলে দেয়। এই কোরআন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কারা? বলে, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা প্রশ্ন করার জন্য আসছি। বলে, আমার বন্ধুকে কষ্ট দিও না, তাড়াতাড়ি প্রশ্ন করে তোমরা চলে যাও। ফেরেশতারা প্রশ্ন করে চলে যাবে। ওই কোরআনের জবান আমার আল্লাহ খুলে দেয়। কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি হইলাম তোমার লৌহে মাহফুজের কোরআন, আর এই হলো তোমার বান্দা। তোমার এই বান্দা দুনিয়া আমি কোরআনকে মুহাব্বত করত, সকাল সন্ধ্যা তিলাওয়াত করত। আমি এই মুহাব্বতের টানে দুনিয়া থাকতে পারি নাই, বন্ধুর টানে আমি কবরে চলে আসছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, কোরআন তুমি কি চাও? কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার বন্ধুর জন্য তোমার কাছে তিনটা জিনিস চাবো, তুমি দিবানি? আল্লাহ বলে, হ্যাঁ তুই প্রশ্ন কর, আমি আল্লাহ তোকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তোকে দিয়ে দিব। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, কোরআন তোর প্রথম নাম্বার প্রশ্ন কি, তুই আমার কাছে কর। আল্লাহ পাকের কাছে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ, কোন মানুষ হিসাব নিকাশ না হওয়ার আগ পর্যন্ত জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। আল্লাহ, আমি তোমার এই বান্দার জন্য দরখাস্ত করেছি। আল্লাহ, সর্বপ্রথম দরখাস্ত, আল্লাহ, আমার বন্ধুর জান্নাত বিছানা, কবরে কোনো বিছানা নাই, আমার বন্ধুর জন্য তুমি কবরে বিছানার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, কোরআন এই যে জান্নাতের চাবিটা তুই ধর। কোরআনকে আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিবে। কোরআন সরাসরি জান্নাতের ভিতরে তালাটা খুলে ঢুকে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতের ভিতরে দামি গালিচা আছে, তোর বন্ধুর জন্য তোর যেটা চয়েস হয় তুই নিয়ে আয়। আল্লাহর ওই কোরআন জান্নাত থেকে দামি গালিচা কবরে নিয়ে আসবে। কবরে নিয়ে আসার পর দোস্তকে ডাক দিয়ে বলবে, দোস্ত একটু উঠে যাও, আমি তোমার জন্য জান্নাত থেকে দামি বিছানা নিয়ে আসি, একটু বিছায় দেই। আল্লাহর ওই বান্দা কবর থেকে উঠে যাবে, বিছানা বিছায় দিবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, কোরআন তোমার চাহিদা কি শেষ? কোরআন বলবে, না না, আমার একটা চাহিদা কেবল পূরণ হলো, আরো দুইটা আছে। দুই নাম্বার কি চাহিদা? বলে, আমার এই বন্ধু তো দুনিয়ায় 500 টাকা 1000 টাকা গজের কাপড়ের জামা গায়ে দিত, মাত্র 50 থেকে 60 টাকা গজের 3 টুকরা কাপড় আমার বন্ধুকে দিয়েছে। আমার বন্ধুর শরীরে কোনো পোশাক নাই। আল্লাহ, তুমি আমার বন্ধুর জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, কোরআন জান্নাতের দরওয়াজা খোলা, জান্নাতের ভিতরে তুই ঢুকে যা। কোরআন আবার জান্নাতের ভিতরে ঢুকে যাবে। জান্নাতের ভিতরে ঢুকার পর হ্যাঙ্গারের ভিতরে দামি দামি কোটি কোটি টাকার পোশাক আল্লাহ পাক টানায় রাখছেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর ওই কোরআন একবার পোশাকের দিকে তাকায়, আবার কবরে বন্ধুর ওই শরীরের দিকে তাকায়, আমার বন্ধুর সাথে কোনটা মেসেজ হবে? এর নবীর উম্মতের দল, ওই জান্নাতের ভিতর থেকে সবচেয়ে দামি পোশাকটা কোরআন তার বন্ধুর কাছে নিয়ে আসে। ইমান ডাক দিয়ে বলবে, দোস্ত, সাদা 3 টুকরা কাপড়ের কাপড় খসায় নাও,
আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমার জন্য জান্নাতি পোশাক নিয়ে আসলাম। জান্নাতের পোশাকগুলি তাকে পরায় দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে তোর চাহিদা শেষ হলো নি? বলে না, আরো একটা আছে। কি তোর চাহিদা? শেষ নাম্বার চাহিদা। কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ কোন মানুষ হিসাব নিকাশ না হওয়ার আগ পর্যন্ত জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। আমার এই বন্ধুর জন্য কবর থেকে জান্নাত থেকে কবর পর্যন্ত একটা হাইওয়ে বিশ্বরোড করে দাও। এর নবীর উম্মতের দল কাউরাকান্দি টু একদম ভাটিয়ে পাড়ার মোড়, ঠিক না বেঠিক? এমন একটা বিশ্বরোড তুমি করে দাও যাতে করে জান্নাত থেকে আমার দোস্তর কবর পর্যন্ত জান্নাতের ঘেরান আসতে থাকে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बख्श, बहर कार के बाशी बा खुदा बश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, नहीं कामाशुन कुरा गफर जिंदा जान। আল্লাহ পাকের এই কোরআন কথাটা বলতে দেরি আছে রে ভাই। আল্লাহ পাক সাথে সাথে জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা বিশ্বরোড করে দিবে, জান্নাতের ঘিরান তার কবর পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ বলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ নবী আর একটা হাদিসের